আজকের দিনে আমরা কত কিছু ফেসিলিটি জীবনে পাই। ঘরে বসে আমরা অনলাইন শপিং করছি, ঘরে বসে অর্ডার দিচ্ছি আর আমাদের ঘরে এসে সমস্ত জিনিস ডেলিভারি করে চলে যাচ্ছে। তবুও দেখুন মানুষের মনের মধ্যে শান্তি, খুশি, আনন্দ কোনোটাই নেই। আমি ভাবছি যে দেখুন, যখন এই প্রথম বিশ্বযুদ্ধ হয় অর্থাৎ কিনা 1914 থেকে 18 সাল, সেই সময়টা এমন একটি পরিস্থিতি এসেছিল, এমন একটা তীব্র কষ্ট এসেছিল যে সেই সময় মেয়েদের বস্ত্রটুকু পর্যন্ত জুড়তো না শরীরে, এবং সেই জন্য তারা আত্মহত্যা পর্যন্ত করত বস্ত্রের অভাবে। ভাবা যায়। শ্রী মা বলছেন সেই সময় ঘরে ঘরে চরকা ছিল, অর্থাৎ কিনা কাপাস চাষ করা হতো এবং ঘরে ঘরে চরকা ছিল, সেই চরকায় সুতো বোনা হতো এবং সেই সুতো থেকেই বস্ত্র তৈরি হতো। মা দুঃখ করে বলেছিলেন, কবে যাবে গৌরা, কবে যাবে, অর্থাৎ কিনা ইংরেজদের কথা বলেছিলেন, যারা আমাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। এমনই কেড়ে নিয়েছিল যে বস্ত্রটুকু পর্যন্ত মেয়েরা নিজেদের শরীরে জোটাতে পারেনি। ভাবা যায়? আমরা হয়তো ভাবতেও পারবো না আজকের দিনে দাঁড়িয়ে। সেই সময় মা বলেছিল যে কেউ আমাকে একটা চরকা এনে দাও, আমার মনে হয় যে আমি চরকায় সুতো কাটি এবং সুতো কেটে কাপড় তৈরি করি। এটা ছিল মায়ের কাকুতি মিনতি। এবং কোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা এই কথাই বলেছিলেন যে আমাকেও পারলে একটি চরকা এনে দাও, যেটি তার কাকুতি মিনতি ছিলেন। তিনি চেয়েছিলেন সেই চরকার মধ্যে সুতো তৈরি করে বস্ত্র তৈরি করতে। সকাল থেকে রাত্রি অবধি মায়ের হাজার একটা কাজ ছিল। মা সকাল ভোর 3টের সময় উঠতো এবং রাত্রির 11টার সময় ঘুমাতে যেত। ভাবা যায়? আমরা হয়তো আজকের দিনে বসে বসে মোবাইল ঘেঁটে সারা রাত্রির সময় নষ্ট করি, কিন্তু মা একটা মুহূর্ত কোনো সময় তিনি নষ্ট করতে চাইতেন না। তিনি প্রতি মুহূর্তে তার সন্তান অর্থাৎ আমাদের কথাই প্রতি মুহূর্তে ভেবে গেছেন।